Assalamu alaikum. Hi viewers. This is Mohammad Rashid Rana and welcome back to my another video. সো আজকের ব্লগটা আমার অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সো সবার কাছে রিকোয়েস্ট হলো আজকের ব্লগটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন। আর যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আজকের ব্লগটা আপনারা কিছু বুঝতে পারবেন। সো আজকের ব্লগটা আপনাদের হেল্পফুলি হবে আমি আশা করি আর কি। সো বিভিন্ন ধরনের কিছু আপডেট পাইছি, আপডেটগুলো আজকে আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। সো প্রথমত আমি আপনাদের বলে রাখি, যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থেকে নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন এখনো সাবস্ক্রাইব করেন তাদের রিকোয়েস্ট হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আর আজকের ব্লগটা হচ্ছে যে ইমেইলের মাধ্যমে একটা বিশাল প্রতারণা চক্র চালু হয়ে গেছে, যে মানুষের থেকে বিশাল ধরনের টাকাগুলো হাতিয়ে নিচ্ছে। সো কিভাবে সে টাকাগুলো হাতিয়ে নিচ্ছে ইমেইলের মাধ্যমে প্রতারণার চক্রটা, সো সেই ব্যাপারে কিছু আলোচনা করবো। আর দ্বিতীয়ত যে বিএফএস গ্লোবালে একটা আপডেট আসছে, যে বিএফএস গ্লোবালের ভিসার আপডেট, যে 3টা বিএফএস গ্লোবাল থেকে কি পরিমাণে ভিসা দিচ্ছে, আর নতুন একটা ভিসা অফিস যে চালু হয়েছে নাকি উদ্বোধন করছে সেটা কি এখন পর্যন্ত চালু হয়েছে নাকি সে ব্যাপারে কিছু আলোচনা করবো। আর সেখান থেকে কিছু ভিসা বের হয়েছে নাকি আদৌ সেই ব্যাপারে কিছু আলোচনা করবো। আর অ্যাপয়েন্টমেন্ট ডেটের কিছু আপডেট দিব, আর বর্ধিত কোঠা একটা মেইন টপিক আর কি, বর্ধিত কোঠা নিয়ে কিছু আলোচনা করবো। সো প্রথমত আমি আপনাদের বলি যে অ্যাপয়েন্টমেন্ট ডেটের কিছু আপডেট দিয়ে দিই, প্রথমে এটা দিয়ে দিই। আর এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, যদি কারো দরকার হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যদি আমি ফ্রি থাকি অবশ্যই আমি কল ধরবো আর কল রিসিভ করবো, যদি ফ্রি না থাকি অবশ্যই আমি কল দেখার পর পরে আবার ব্যাক করবো। সো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। যদি বাইকে ফোন দিব না কি দিব, যদি অনেকে টেনশন থাকেন, তো সবাইকে একটা রিকোয়েস্ট, টেনশন করার কোনো দরকার নাই। আমার যদি কোনো কিছু জানা থাকে আমি অবশ্যই আপনাদের সেটা জানানোর ট্রাই করবো। সো প্রথমত আমি আপনাদের বলে রাখি, একটা বিএফএস গ্লোবালের যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আছে, মানে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে, সো সেই ব্যাপারে কিছু আলোচনা করে ফেক অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আপনাদের আমি এখানে দিয়ে দিলাম। সো এটা হচ্ছে ফেক অ্যাপয়েন্টমেন্ট ডেট। সো এরকম যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট পান দালালকে অবশ্যই জুতা পিটা করবেন। আর এটা একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দিলাম, সেটা হচ্ছে অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট ডেট। যারা এটা চিনেন তো চিনেন, আলহামদুলিল্লাহ, যারা চিনেন না তারা অবশ্যই দেখে চিনে নেবেন। সো প্রথমত আমি আপনাদের বলি যে এর আগে আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম যে অক্টোবরের সামথিং 12 তারিখ, এরকম 12 তারিখে একজন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে, সে মে মাসের 28 তারিখ না সামথিং এরকম আর কি, সে মানে মেল করছিল, তারপরে সে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে। সো সেটা নিয়ে কিন্তু আমি অনেকবার আপনাদের ক্লিয়ার করে দিয়েছিলাম, তারপর আমি আপনাদের আবারও একদম ঠিকভাবে ক্লিয়ার করে দিই। দেখেন ভাই, আমি প্রুফ সহকারে দিয়েছিলাম, তার ভয়েস সহকারে, এরকম অ্যাভেলেবেল ভয়েস কিন্তু আমার আসে, তারপরে আমি দিই না ভাই, বুঝতে পারছেন? কারণ এইসব ভয়েসগুলো হয়তো অনেক বিশ্বাস করতে চান না, তারপর আমি ভয়েসটা সহকারে দিছি, দেওয়ার পর তার অ্যাপয়েন্টমেন্ট ডেটের তারিখ সহকারে আমি দিছি, যে ভাই কত তারিখে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে, 12 অক্টোবর সামথিং এরকম আর কি সে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে, সে তারিখ অনুযায়ী দিছি। এখন এটা হচ্ছে কি ভাই, এটার গ্যাঞ্জামটা কিভাবে হয়েছে, ধরেন এক জায়গায় 100 জন মানুষ সিরিয়ালে দাঁড়াইছে, সেখানে বডিগার্ডও আছে, দারোয়ানও আছে, পুলিশও আছে, কথা বুঝেন। এখানে অনেক অনেক গন্ডগোল সবই চলতেছে। পিছন থেকে যদি একজন লোক এসে সামনে তো ঢুকে, যদি অফিসে ঢুকে যায়, কথাটা ক্লিয়ার ভাবে বুঝেন, একজন পিছন থেকে আসলো, আসার পর ঘুরে সামনে তো ঢুকে গেল, সেখানে বডিগার্ড দেখলো না, দারোয়ান দেখলো না, বা পুলিশ কেউই দেখলো না। সো এখানে কি তার নসিবটা ভালো, যদি কেউ দেখে নাই তার নসিবটা ভালো, যদি দেখতো তাকে অপমান করতো। মানে আমি আপনাদের কিন্তু বোঝানোর জন্য এই কথাটা তুলে আনলাম, এটা কিন্তু কোনো ইম্পর্টেন্ট কোনো কথা না, বাট বোঝানোর জন্য, আপনারা ভেঙে না বললে আর কি বুঝেন না, সেই জন্য আর কি বলতেছি। ঠিক সেরকমই হয়েছে, যেরকম মে মাসে 28 তারিখে ভাই এরকম একজন পিছন থেকে এসে অটোমেটিক, এটা আপনারা মাথায় রাখবেন যেটা আপনাদের সার্ভারের সমস্যা, মানে সার্ভারের সমস্যা নেই, কিন্তু আপনাদের মনে সান্ত্বনা দিবেন যে ভাই এটা সার্ভারের সমস্যা, এই জন্য আর কি মে মাসের একটা হুট করে চলে আসছে। ভাই এটা কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে না, এটা কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে না। মে মাসের 6 তারিখ ওই দিন পাইছে, এরকম 8 তারিখও পাইছে, 28 তারিখও পাইছে, এটা কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে না ভাই। এটা খুব মাসে একবার বা 10 দিন 15 দিন পরে এরকম একবার হচ্ছে, কিন্তু এটা অ্যাভেলেবেল হচ্ছে না। অ্যাভেলেবেল কোনগুলো হচ্ছে? 31 তারিখ, 1 তারিখ, মার্চের 31। আপনারা আবার মানে মাসের নাম না বললে আবার কি বুঝেন না। মার্চের 31 তারিখ, তারপরে এপ্রিলের 1 তারিখ, এপ্রিলের 2 তারিখ, এপ্রিলের 3 তারিখ, হিউজ পরিমাণে দিচ্ছে ভাই, হিউজ পরিমাণে, বুঝতে পারছেন? 4 তারিখ 5 তারিখ দিচ্ছে, বাট এপ্রিলের যেরকম ধরেন একটা কথা বলি 100% দিচ্ছে না, বাট এপ্রিলের যেরকম 1, 2 আর 31 তারিখগুলো 100% দিয়ে দিছে, 100% দেয় নাই কিন্তু, বোঝানোর শর্তে বলতেছি, 100% দিয়ে দিছে। আর ওইগুলা মাত্র 20% দিছে, বুঝতে পারছেন? যেরকম ওইগুলা বলতে কি এপ্রিলের 4 তারিখ, এপ্রিলের 5 তারিখ। সো এখানে অনেকের কনফিউশন আছেন, ভাই এপ্রিলের 5 তারিখ মেল করতে পাই নাই, এপ্রিলের 4 তারিখ মেল করতে পাই নাই, তাদেরকে রিকোয়েস্ট হলো অবশ্যই ওয়েট করেন, ধৈর্য ধরেন, অবশ্যই ভাই পাবেন, এপ্রিলের 4-5 তারিখের গুলো অবশ্যই পাবেন। আর 1 তারিখ 2 তারিখ যারা করছেন, দেখেন এই মাসটা তো শেষ হয়ে যাচ্ছে, তো সামনের মাসে আর কি, সামনের মাসের 1-2 তারিখ থেকে অবশ্যই যারা 31 তারিখে করছেন, 1-2 সামনের সপ্তাহে আর কি 1-2 তারিখ বা 10 তারিখের কাছাকাছি, বা যারা 31 তারিখ বা 1 তারিখে করছেন, যারা এখনো আটকে ছিলেন তারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন,
ঠিক আছে। সো আজকে আশা করি যে অ্যাপয়েন্টমেন্ট এটা একটা ঝামেলা আসলে সেটা আমি আপনাদের সামনে টোটাল বিস্তারিতভাবে খোলাসা করে দিলাম। সো আজকের যতটুকু কথাবার্তা বলছি সবাই একটু মনোযোগ সহকারে শুনেন। এখন আমি আপনাদের বলবো যে ইমেলের মাধ্যমে যে প্রতারণাটা করতেছে সেটা আপনাদের কিভাবে করতেছে। দেখেন ভাই, ইমেলের মাধ্যমে যে প্রতারণা করতেছে আমি আপনাদের বারে বারে বলছি, একটা ভিডিওতে না, হাজার হাজার ভিডিওতে আমি এই কথাই বলছি ভাই, অন্তত আপনার ইমেলটা আপনার মোবাইল দিয়ে করা ট্রাই করেন, দেন আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে করা ট্রাই করেন। যদি আপনার মোবাইল দিয়ে করেন বা আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে করেন, সেখানে কিন্তু আপনার এই প্রবলেমগুলো হবে না। যেরকম এখন আপনার দালাল সেই প্রবলেমগুলো দেখছে আর কি। দালাল কিভাবে দেখছে, যে দালালের মেল দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিছে, বা দালালের মেল দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য মেল করছে। কথাগুলো একদম মেন টপিকস ভাই, কথাটা আজকে বোঝার ট্রাই করেন। এখানে এরকম প্রবলেমে ফেস করছে ভাই, সেই জন্য আমি আপনাদের সংশোধন করতেছি। যেহেতু একজন দালাল এরকম গুটিবাজি করছে, অবশ্যই 10 জন দালালও করবে। সো সেই গুটিবাজি যদি আপনারা না পড়েন, সেই জন্য আমি সংশোধন করে দিচ্ছি ভাই। সো দেখেন, এখানে এক দালাল মেল করছে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য, দেন সে অক্টোবরের সামথিং কাছাকাছি জায়গায় সে মেলের জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে। দালাল তাকে ফোন দিছে। দালাল ফোন দেওয়ার কারণটা কি, সেও দালালকে ফোন দিছে, ভাই কবে আসবে অ্যাপয়েন্টমেন্ট ডেট। এটা কিন্তু আপনারা সবাই এরকম করেন, মানে ভুক্তভোগী ভাই, বুঝিনি তো, একটা প্যারা আর কি। এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট আসতেছে না, নুলস্তর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সবার টেনশন। কিন্তু সামথিং ভাই, জিনিসটা কি, নুলস্তর মেয়াদ কিন্তু শেষ হবে না আপনি যদি মেলটা করে দেন। কথাটা কিন্তু বুঝেন। সো টপিক্সটা এখন আসবো না, এখন যে টপিক্সটা আসছি। সো এরকম দালালকে সে ফোন দিছে, দালাল বলতেছে ঠিক আছে, তুমি যদি ইমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারো, আমি ইমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবো, দেন আমাকে তুমি 30,000 টাকা দাও। আর যদি তুমি ইমার্জেন্সি তোমার না লাগে, তুমি আরো 1 মাস ওয়েট করো, তুমি হয়তো 1 মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবা। কিন্তু অলরেডি দালালের কাছে তার অ্যাপয়েন্টমেন্ট ডেট চলে গেছে। সে যদি এখন 30,000 টাকা দেয়, 1 সপ্তাহের মধ্যে 5 দিনের মধ্যে তাকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দিয়ে দিবে, এই জন্য তোমার অ্যাপয়েন্টমেন্ট ডেট। ঠিক আছে, বাট অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কিন্তু অলরেডি চলে আসছে, দালাল সেখানে একটা গুটিবাজি করে টাকাটা খেয়ে নিচ্ছে। তো এই জন্য যারা নতুনভাবে ইমেল করবেন, যারা নতুন ভাবে সিস্টেমে, যারা নতুন 2024-এ যারা নুলস্থ পাইছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট হলো ভাই, নিজের মেল দিয়ে মেলটা করা ট্রাই করেন। যদি নিজের মেল দিয়ে মেলটা করা ট্রাই করেন, এরকম বিপদে পড়বেন না যে অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনার হাতে পাওয়ার শর্ত দালাল 30,000 টাকা নিয়ে নিচ্ছে। আর এখানে দালাল 30,000 বলেন, 40,000 বলেন, যাই নেক, সেটা তার লাভ। তারপরে যদি ধরেন আপনি এখন বললেন যে না আমি ইমার্জেন্সি নিব, আমি 1 মাস পরেই নিব, 1 মাস পরে নিলেও কিন্তু তার লাভ। এই তার মাধ্যমে আপনার নুলস্তাগুলো বের করছেন, বা তার আপনার ফাইলগুলো সাবমিট করে দেবেন, সেখান থেকে কিছু বেনিফিট পাইতেছে। দালালের কিন্তু কোনো দিকেই লস নাই, বুঝতে পারছেন? দালাল জিনিসটা এত খারাপ লোক ভাই, তারা মানুষের ইমোশন বোঝে না, মানুষের দুঃখ কষ্ট কিছু বোঝে না, সব জায়গায় খালি হাম খাম এরকম করে আর কি। তো সেই জন্য আমি আপনাদের আজকে রিকোয়েস্ট করলাম যে ভিডিওটা পুরোটা দেখার জন্য রিকোয়েস্ট করছি, এই জন্য যদি কিছুটা অন্তত এখান থেকে বুঝতে পারবেন। আর এখন যেটা আমি আপনাদের বলবো, VFS গ্লোবালের যে ভিসা আপডেট, যে 3টা VFS গ্লোবাল দিয়ে কি পরিমাণে ভিসা উঠছে, সে একটা আপডেট আজকে আমি আপনাদের দেওয়ার ট্রাই করবো। সো প্রথমত আমি আপনাদের বলি, ঢাকা VFS গ্লোবাল, এখানে ডেলিভারি সংখ্যা হচ্ছে 35টি ঢাকা VFS গ্লোবালের। সো এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে 10টি, অক্টোবরের 10 থেকে নভেম্বরের 18 তারিখ পর্যন্ত এখানে ফ্যামিলি ভিসা। আগস্টের কিন্তু আমি এর আগেও প্রায় 4-5 দিন 6-7 দিন আগে কিন্তু এক ভিডিওতে বলছিলাম যে আগস্টের প্রায় 95% থেকে 97% ভিসা কিন্তু তারা অলরেডি দিয়ে দিছে। ভিসা বলতে কি, যে রিজেক্ট ভিসা যাই বলেন, পাসপোর্ট ডেলিভারি তারা অলরেডি দিয়ে দিছে। ঠিক আছে, সো এখন তারা দেখছেন এখন কিন্তু চেঞ্জ হচ্ছে, অক্টোবর নভেম্বর করে তারা চেঞ্জ হচ্ছে। সো টেনশন করার কোনো কারণ নেই ভাই, অবশ্যই আপনারা সেই ধরনের ভিসাগুলো পেয়ে যাবেন। সো এখানে এগ্রিকালচার ভিসা হচ্ছে 18টি, এখানে আগস্টের কিছু আছে, অক্টোবরের কিছু আছে, নভেম্বরের কিছু আছে। আর স্পন্সর এখানে হচ্ছে 5টি, এখানে 5টি হচ্ছে অক্টোবরের 6 থেকে 10 তারিখ পর্যন্ত। আর রিজেক্টের সংখ্যা হচ্ছে 2টা। এটা ঢাকা VFS গ্লোবালের আপডেটটা দিলাম আপনাদের। আর এখানে যে সিলেট VFS গ্লোবালটা আছে, সিলেট VFS গ্লোবালের ডেলিভারি সংখ্যা হচ্ছে 25টি, এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে 8টি হচ্ছে আগস্টের 10 থেকে 15 তারিখ আর কি, আগস্টের 10 থেকে 15 তারিখ। সো এখানে যে এগ্রিকালচার আছে যেটা সিলেট VFS গ্লোবালে, সেখানে হচ্ছে 12টা এগ্রিকালচার, এখানে আগস্টের 10 থেকে 12 তারিখ, তারপরে আছে অক্টোবর আর নভেম্বর। ঠিক আছে, মানে 3টা মাস মিলে আর কি টুকটাক এখানে আছে। আর এখানে স্পন্সর আছে 3টা, এই 3টা হচ্ছে অক্টোবরের 2 তারিখ থেকে অক্টোবরের 14 তারিখ পর্যন্ত স্পন্সর। আর রিজেক্টের সংখ্যা হচ্ছে 2টা। সো এটা হচ্ছে সিলেট VFS গ্লোবালের ডেলিভারি সংখ্যা আর কি। এখন যে চট্টগ্রাম VFS গ্লোবালের ডেলিভারি সংখ্যা আছে 53টি, সেখানে ফ্যামিলি ভিসা হচ্ছে 14টি, অক্টোবর আর নভেম্বরের। এগ্রিকালচার হচ্ছে 20টি, অক্টোবর আর নভেম্বরের। স্পন্সর আছে 11টি, এখানে আগস্ট, অক্টোবর আর নভেম্বরের। আর রিজেক্টের সংখ্যা 8টি, 3টা ফ্যামিলি আর 2টা এগ্রিকালচার
আর 3টা স্পন্সর। আর টোটাল বিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হচ্ছে আজকে 113টি। এখান থেকে কিছু সংখ্যক 2, 3, 4 এর বেশি আপ ডাউন হবে না। এখান থেকে 2, 3, 4 এর বেশি আপ ডাউন হবে। যদি আপনাদের কেউ বলে 2, 3, 4 এর বেশি আপ ডাউন, অবশ্যই তাকে প্রুফ দিতে বলবেন, না হলে সে ফেক আপডেট দিচ্ছে আপনাদের। আর বর্ধিত কোঠা, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা, যে বর্ধিত কোঠা আপনাদের কিন্তু এর আগে আমি বলছিলাম, যে প্রায় 2 মাস আগে আমি বলছিলাম যে একটা বর্ধিত কোঠা কিন্তু আসতে যাচ্ছে, ঠিক আছে? সেটা অলরেডি এখন এসে পড়বে। সো এটা তো এখন এটা এখন জুলাই মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝির দিকে দেখেন বর্ধিত কোঠা চলে আসবে। আর এটা একটা হিউজ পরিমাণে চলে আসবে। এখানে বর্ধিত কোঠাটা আসবে 20 থেকে 30,000। আমি আগের ভিডিওতে দেখছিলাম, সেই ভিডিওটা যে আপনারা দেখে আসতে পারেন, সেখানে আমি এই কথাই বলছিলাম যে 20 থেকে 30,000 একটা বর্ধিত কোঠা তারা দিয়ে থাকবে। তো সেখানে কিছু সংখ্যক এগ্রিকালচার ডোমেস্টিক আর স্পন্সরে থাকবে। বেশিরভাগ হিউজ পরিমাণ যেটা আছে সেটা আপনাদের বর্ধিত কোঠা, যে বেশিরভাগ যেটা আছে এটা এগ্রিকালচারে থাকবে। সো এখানে টেনশন করার কোনো কারণ নাই। সো অবশ্যই যারা এখনো ওয়েট করে আছেন, যাদের এখন নুলস্তা উঠে নাই, তারা সেই বর্ধিত কোঠার জন্য ট্রাই করে থাকেন। দেখেন বর্ধিত কোঠাতে যদি আপনার নুলস্তা যদি নসিব ভালো থাকে, অবশ্যই উঠে যাবে। সো ভাই, আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সেজন্য আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। বাট সেখানে তো দেখছি সব ইম্পর্টেন্ট কথাগুলো নিয়ে আলোচনা করছি, বাট সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যদি আমার কথা যদি কারো খারাপ লেগে থাকে, তাহলে সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আর সবাই আমার জন্য সাপোর্ট করবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।